টানা মেধা, কোটা আনা মেধা। আমরা গত আন্দোলনে সেটাই দেখছিলাম যে কোটা আনা মেধা এই নিয়ে স্লোগান হয়েছিল এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মধ্যে। কিন্তু যারা দাবি করছিল, কিন্তু মেধা কাকে বলে, মেধাবী ছাত্র কেডা? আজকে আপনাদেরকে একটা সঠিক মেধাবী ছাত্র আমি দেখাবো, সেটা অরিজিনালি মেধাবী। একে বলে মেধাবী। এই 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 ছেলে কয়টা বাংলাদেশে আছে আপনারা কমেন্টে লিখবেন, এবং এটাই মেধাবী। হ্যাঁ, এখানে চান্স কিন্তু ওই বিশ্বের মধ্যে দু চারটা ছেলে কোনো দেশে পায়, কোনো দেশে পায় দু চারটা, সেই মেধাবী দেখাবো। আপনি মেধাবী ছাত্রটার আগে বক্তব্য শুনবেন, পুরা শুনবেন। পাইলট শিক্ষার্থী, আমি এখানে পড়াশোনা করি ইয়াসা লাইসেন্সে। তো আমি আজকে বাধ্য হয়ে আমার দেশ নিয়ে কিছু কথা বলতে আসলাম। সবচেয়ে বড় কথা, আমি আমার দেশ নিয়ে কথা বলবো আমার বিএনপির মতাদর্শের জেনজি ভাইদের জন্য, আমার জামাত মতাদর্শের জেনজি ভাইদের জন্য, আওয়ামী লীগ মতাদর্শের জেনজি ভাইদের জন্য, এবং আমার দেশের মতাদর্শের জেনজি ভাইদের জন্য। আমি হাত জোর করছি, প্লিজ দেশটারে আর ধ্বংস করেন না, প্লিজ। দেশটা শেষ করে দিছেন একদম আপনারা। আপনি সব মতাদর্শের ভাইদের জন্য আমি অনুরোধ করবো 2 হাত জোরে। সকালবেলায় আমার বন্ধু ইলিয়াস আমাকে দেখালো কয়েকটা ইন্টারন্যাশনাল নিউজের, মানে ইন্টারন্যাশনাল পত্রিকার নিউজ। কল্পনা সকালবেলায় আমি বলছে, ভাই তোর দেশের কি অবস্থায় দেখ। তো ইন্টারন্যাশনালি সিরিয়াসলি বলতেছি, আমাদের ভাবমূর্তি কই যাইতেছে কোনো কল্পনা করতে পারবেন না। সব জায়গায় রেড অ্যালার্ট জারি হইতেছে। আমাদের ইউএসএ ভিসা দেয় না, ইউকে ভিসা দেয় না, যেখানে আমাদের 100% ভিসার ইস্যু ছিল ইউকেতে। ইউরোপ গুলো এখন ভিসা দিতে যাচ্ছে না। 1000 জন অ্যাপ্লাই করলে 5 জন পায়, আমি গ্যারান্টি। আমার স্কুলের এখানে আমি 5 জনের জন্য, আমার 5টা স্টুডেন্ট, 5টা ভাইদের জন্য আমি অ্যাপ্লাই করে করছিলাম। আজকে তো সকালবেলায় আমার ইনস্ট্রাক্টর এসে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ দিস ফারাবি? মানে ও জানতে চাইলে এটা নিয়ে অনেক, মানে পাকিস্তানিদের যেমন আমার স্কুল আর কি ভিসা দেয় না এখানে, তো ওই টাইপের আর কি ও একটা নেগেটিভ মাইন্ড নিয়ে আমাকে যে জিজ্ঞেস করতে চাইলে আমি ট্রাই করলাম রিকভারি করার। তো আমি হাত জোর করে রিকোয়েস্ট করব, ভাই নিজের লাইফ নিজে আপনারা ডিস্ট্রয় করে দিচ্ছেন, নিজের লাইফ নিজে শেষ করে দিচ্ছেন, প্লিজ এই কাজ করেন না, প্লিজ। আমার দেশ আর শেষ করেন না। আপনি জানেন আমাদের ইকোনমির কি অবস্থা এখন? আমাদের ইকোনমিতে প্রায় $3 লাখ ছিল ঋণ ছিল আমাদের। আমাদের ঋণ ছিল $3 লাখ। এখন সেটি ঋণ প্রায় 2 গুণ হয়ে দাঁড়াইছে। তো $3 লাখ যদি পূর্ব গভর্নমেন্ট, আগেকার গভর্নমেন্ট যদি করে, তার তো ভিজিবল অনেক উন্নয়ন ছিল, সেটা তো দেখতে পারি। কিন্তু এখন যে ডাবল যে ঋণটা হলো, সেটা ডক্টর ইউনূস কোন বিল্ডিং, কোন একটা ছোট একটা, মানে একটা ছোট যে একটা বানাবে সেরকম স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, আমি তো সেটাও দেখি না। তো কেমনে এই ঋণটা হলো সেটা নিয়ে আপনারা কথা বলেন। শুধু হাদি মারা গেছে, হাদির মতো আরো অনেক বিএনপির বড় বড় নেতা, আওয়ামী লীগের বড় বড় নেতা, অন্য দলের আওয়ামী লীগের বড় বড় নেতা মারা গেছে বাংলাদেশে। তার জন্য একটা দেশ ডিস্ট্রয় করে দিবেন, এটারে ইস্যু করে? আপনারা বুঝেন না আপনাদের ইমোশন কিভাবে ইউজ করা হইতেছে? আর সবচেয়ে বড় কথা, আমি কিছু ইনফ্লুয়েন্সারদের করি, ওনারা এখন অন্যভাবে জিনিসগুলা বাংলাদেশে প্রভাবিত করতে চাই। তা আমি রিকোয়েস্ট করবো, প্লিজ আপনারা এইটা করবেন না, দয়া করে দেশটা ডিস্ট্রয় করে দিয়েন না। আপনারা সংস্কৃতি তো ভাঙছেনই, নষ্ট করে দিয়েছেন। আপনারা আলটিমেটলি ছায়ানটে আক্রমণ করছেন। ছায়ানট হলো বাংলাদেশের মেরুদণ্ড, সংস্কৃতির মেরুদণ্ড ছায়ানট। আপনারা দেখছেন কখনো যে 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 শিল্পী নাচে, যে শিল্পী গান গায়, যে শিল্পী অভিনয় করে, সে কারো ক্ষতি করে না? ক্ষতি আপনারা অন্য মত কেউ পোষণ করলে তার উপর চাপায় দেন, তারে আক্রমণ করেন। এভাবে একটা দেশ আগাতে পারে না। ঠিক পাকিস্তানিরা যে আচরণ করে আপনারা তাই করেন। আর আমি থ্যাঙ্কফুলি, আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি, বাধ্য হচ্ছি এই জন্য। আপনারা তো এখন বলবেন যে আমি ইন্ডিয়ার রয়ের যে নেই সেই, কিন্তু ইন্ডিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে একটা ইন্ডিয়ার 4টা দূতাবাসী আপনারা আক্রমণ করছেন ডিরেক্ট। একটা দেশের, পৃথিবীর 4র্থ ক্ষমতাধর দেশ, তারে আক্রমণ করছেন 4টা দূতাবাসে। এখনো সেই দেশ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে নাই। আলটিমেটলি আপনারা চানও তাই যুদ্ধের জন্য, কিন্তু আলটিমেটলি আপনারা আপনাদের কেরিয়ার সম্বন্ধে কোনো ধারণাই নাই যে 5 মিনিট লাগবে আপনাদের করতে। ভাই আমি ইন্ডিয়াকে ধন্যবাদ জানাই যে তারা ধৈর্য সহকারে এখনো বাংলাদেশের মানুষকে হজম করছে। আমি সত্যি ধন্যবাদ জানাই, এটাই প্রকৃত বন্ধুত্বের পরিচয়। আমি ইন্ডিয়া মত চাই না, আমি ইন্ডিয়ার আধিপত্য চাই না, আমার দেশে পাকিস্তানের আধিপত্য চাই না, কিন্তু আমার দেশের স্বার্থ চাই। আর আপনি যদি দেশপ্রেমিক হন, দেশে ভালোবাসেন, নিজের কেরিয়ার ডেভেলপ করেন, স্কুলগুলাতে আসেন, ভালো ভালো স্কুলগুলোয় পড়াশোনা করেন, দেশের জন্য মেধাকে কাজে লাগান, দেশে বিজনেস তৈরি করেন, জায়গা তৈরি করেন, ইকোনমি কিভাবে ডেভেলপ হয় সেই চিন্তা করেন। আমার কথা, আমার বাঙালি ভাইরা পৃথিবীতে ছড়াই যাবে, বিভিন্ন স্কুলগুলা দখল করবে, বিভিন্ন মাল্টি কালচার বড় বড় সব কোম্পানিতে তারা বড় বড় পজিশনে থাকবে।
তারা ইকোনমিক ডেভেলপ করবে, তারা পুরো পৃথিবীতে ছড়াই দিবে, তাদের সুনাম থাকবে অনেক ভালো, আমরা একটা ভালো নেশন হব, ভালো একটা জাতি হব, সেভাবে আমরা তার হব, আমরা জলজান্ত উদাহরণ হব। আমাদের তো হওয়ার কথা ছিল সেটা। আপনাদের ইমোশনকে কাজে লাগিয়ে কারা দেশটা একদম কই নিয়ে যায় আপনারা বুঝেন না। এই যে সংবাদ মিডিয়া হামলা করা, সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো হামলা করা, এগুলো কারা করে? এগুলো পাকিস্তানে হয়, এগুলো আফগানিস্তানে হয় ভাই, এগুলো অন্যান্য দেশে হয় যাদের রেপুটেশন খুব খারাপ। আমরা এখন সেটা করতেছি। আপনারা কিছু বাজে ইনফ্লুয়েন্সার যারা নিজেদের স্বার্থ, নিজেদের অর্থনৈতিক ডেভেলপমেন্ট জন্য তাদেরকে নিয়ে আপনারা তাদের কথা এগুলো করে বেড়ান ভাই। আলটিমেটলি দেশের কি লাভ? দেশ অনিরাপদ, দেশ শেষ, দেশের অর্থনৈতিক শেষ, দেশে আপনার কেরিয়ারের কথা চিন্তা করেন। আপনি আপনার নিজের দেশে যে কর্মসংস্থান গুলো ছিল সব ডিস্ট্রয় করে দিচ্ছেন, নতুন করে 30 লাখ আরো বেকার তৈরি করছেন। ইভেন আপনি বিদেশে যাওয়ার যে একটা সুযোগ ছিল আপনি, সেগুলো আপনি শেষ করে দিচ্ছেন। জেনজি কোন দিন হুঁশ ফিরবে? নিজের স্বার্থটা বুঝো তো, আলটিমেটলি নিজের ভালো যেটা, লাভ যেটা, সেটা তো বুঝো, নিজের চিন্তা করো, অন্য কারো চিন্তা করতে হবে না। আর যদি আমি ভুল বলে থাকি, ভুল যদি অন্যায় করে থাকি, আমাকে ক্ষমা করো, আমি হাত জোর করছি, কিন্তু প্লিজ আর নিতে পারছি না। খুব কষ্ট লাগে যখন দেশে নিয়ে অন্য একটা দেশের স্টুডেন্ট, আমার বন্ধু বা টিচার যখন আমার দেশে নিয়ে খুব নেগেটিভ ভাবে বলে, তখন খুব কষ্ট লাগে, হৃদয় ভেঙে যায়। মানে আমি আমার বন্ধুরা, আমার জেনারেশন নিয়ে আমার দেশে যে গর্ববোধ করে কথা বলার কথা, সেটা আমি হারাই ফেলছি। এখানে আমার কোনো মুখ নাই। এই জন্য খুব আবেগ নিয়ে বললাম, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখো, সবাই ভালো থাকো। আর প্রকৃত যারা ধর্মের কথা বলে, প্রকৃত যারা ইমাম বাংলাদেশের ধর্মের কথা বলে, তারা ঠিকই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না। সো আমার কেন জানি এখন মনে হয় ধর্ম নিয়ে বাড়াবাড়িটাই দেশ ধ্বংস করে দিছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ তোমাদের সৌবুদ্ধির উদয় করুক, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ আরো এগিয়ে যাক। আল্লাহ হাফিজ। কারেক্ট ভাই, আপনার কথাতে আমি একমত। এখন বর্তমানে যেভাবে বাংলাদেশ চলতেছে, এইভাবে কোনো একটা দেশ চলতে পারে না। বর্তমানে বাংলাদেশের ভিসা প্রায় দেশই বন্ধ করে দিছে। বাংলাদেশে প্রতিদিন যেভাবে খুন রাহাজানি চলতেছে, বেড়েই চলছে, এই কারণে বাংলাদেশের ভিসা প্রায় দেশে বন্ধ করে দিছে। আর কয়েকদিন পরে আমাদেরকে উগান্ডাও ভিসা দিবে না, ভয় পাবে, ওরাও ভয় পাবে, উগান্ডার ভিসা বন্ধ করে দিবে কয়েকদিন পরে। বর্তমানে যে পরিস্থিতি চলছে বাংলাদেশে, একটা দেশ এভাবে চলে না। তো যে রাজনীতির মধ্যে খুন রাহাজানি চলবে, ওই রাজনীতির কপালে সুখ, এসব রাজনীতি চাই না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ।